अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। नमः पार्वतीपतये हर हर महादेव। আমরা গত মঙ্গলবার দিন ওই পুরুষোত্তম মাসের কথা থেকে, পুরুষোত্তম যোগের কথা থেকে, ভগবানের শ্রীহরির বিশেষণ পুরুষোত্তম, তাকে তিন ভাগে আলোচনা করার ব্যাপার শাস্ত্রে বলেছেন যে মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম এবং প্রেম পুরুষোত্তম। গতদিন আমরা অন্তত 10টি উদাহরণ নিয়েছিলাম রামচন্দ্রকে নিয়ে, কারণ রামচন্দ্রকেই বলা হয়েছে মর্যাদা পুরুষোত্তম। তাই কেন মর্যাদা পুরুষোত্তম তার 10টি পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম। যেখানে বশিষ্ঠের কাছে শিক্ষা লাভ করতে যাওয়া, বিশ্বামিত্রের কথায় তারকাবধ করতে যাওয়া বা যজ্ঞস্থল রক্ষা করতে যাওয়া, অহল্যার পাষাণত্ব থেকে মুক্তি দেওয়া, হরধনু ভঙ্গ করা, পরশুরামের দর্প চূর্ণ করা, সোনার হরিণ তুলতে যাওয়া, আনতে যাওয়া, শিকার করতে যাওয়া, এ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সেখানেই আমরা আলোচনা করেছিলাম। তারপর সমুদ্র শোষণ করে নেওয়ার প্রসঙ্গ আলোচনা করেছিলাম। রাবণের দেহ ত্যাগের পর সসম্মানে বীরের যথোপযুক্ত পদ্ধতিতে প্রক্রিয়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়া রামচন্দ্র করিয়েছিলেন। সবই মর্যাদার প্রসঙ্গ বলেছি। তার আগে পিতৃসত্য পালনে বনে আসছেন, সেটাও পিতৃসত্য মর্যাদা, এবং শেষকালে মা জানকীর অগ্নি পরীক্ষা। এগুলো পরপর আমরা গতদিন সমস্ত আলোচনা রেখেছিলাম। তাই মর্যাদা পুরুষোত্তমের পরের প্রসঙ্গ এসে যাচ্ছে লীলা পুরুষোত্তম। লীলা পুরুষোত্তম কাকে বলা হচ্ছে? স্বয়ং কৃষ্ণচন্দ্রকে। মর্যাদা পুরুষোত্তম অযোধ্যাপতি রঘুনাথ, লীলা পুরুষোত্তম ব্রজভূমি থেকে আবির্ভূত হয়ে মথুরা, দ্বারকা, কুরুক্ষেত্র, হস্তিনাপুর সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন লীলা পুরুষোত্তম। চৈতন্য চরিতামৃতের মধ্যে অলৌকিকত্বকে বাদ দিয়ে মানুষরূপী চিন্তাকে বেশি ধরা হয়েছে, যে মানুষ হয়ে তিনি কি কি করছেন সেইটা বেশি বোঝার দরকার। কারণ বৈকুণ্ঠ স্বরূপে থাকলে ম্যাজিক করেই তো সবকিছু করে দেওয়া যায়, তার জন্য তো কোনো কষ্ট করতে হয় না। মানুষ কি করবে? তাই মানুষের সঙ্গে থেকে মানুষের মতো ব্যবহার করে তিনি লীলা সম্পাদন করছেন। সেই জন্যই চরিতামৃতকার বলছেন যে কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। মানে তুমি ঐশ্বর্য লীলা থাকতে পারে, কিন্তু মানুষ হয়ে তিনি কি করছেন, কিভাবে সমাধান করছেন, কি আদেশ করছেন, হ্যাঁ, তা সেই মানুষ হয়ে কি লীলা করছেন। লীলা বলতে কি বোঝাচ্ছে? ভগবান যখন মানুষ রূপে নররূপে অবতীর্ণ হন, অবস্থান করেন,
তখন তিনি মানুষের মতো ব্যবহার করেন, কিন্তু সেই ব্যবহারের কোনো উদ্দেশ্য আছে। বিনা উদ্দেশ্যে তিনি কোনো কিছু করেন না। গ্রেট পলিটিশিয়ানও কিন্তু তাই, সেও কিন্তু কোনো কিছু করলে বুঝে করছে, এবং এই বুঝে করছে বলেই আমরা যে ব্যঙ্গ করছি যে মর্যাদা পুরুষোত্তম কি জানতেন না সোনার হরিণ হয় না, কিন্তু সোনার হরিণের পেছনে না ছুটলে সীতাহরণ হবে না, আর সীতাহরণ না হলে বাকি প্রসঙ্গগুলো অসম্পূর্ণ থেকে যাবে। আজকে দ্রৌপদীর বস্ত্রহরণ পাশা খেলা যদি না হতো, কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। কুরুক্ষেত্রের যুদ্ধ না হলে গীতাকে আমরা পেতাম না, এবং সেইখান থেকেই পরীক্ষিত এসে ভাগবত শুনতে চাইবেন। এই অনন্ত প্রেম সমুদ্র আবার আমরা মন্থন করব ভাগবতের মাধ্যমে। তাই ভগবান যখন করছেন, তার ভালো খারাপ বিচার মানুষ করতেই পারে, যেটা তিনি ঠিক করেছেন বা করেননি, কিন্তু তার কোনো বিশেষ উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যগুলো যখন আমরা বুঝতে পারছি, তখনই তাকে আমরা লীলা বলে প্রকাশ করছি। ভগবানের লীলাকে দুটো ভাগে ভাগ করা যায়। কিরম ভাবে দুটো ভাগে ভাগ করা যায়? একটা সৃষ্টি স্থিতি লয় পরিচালনা তিনি করেন। সৃষ্টি স্থিতি লয়, সৃষ্টি করছেন, ধরে রাখছেন, আবার সেটাকে ধ্বংস করে দিচ্ছেন। এই সৃষ্টি স্থিতি লয় তার একটা লীলার মধ্যে নিশ্চয়ই পড়ে, কিন্তু এটা ঐশ্বর্য লীলা। কিন্তু ভগবান ভক্তের কাছে এসে আনন্দ পেতে চান, আনন্দ দিতে চান। এইটা হচ্ছে নররূপে, এইটা সংগঠিত হয়। নররূপে কিন্তু সৃষ্টি স্থিতি লয় হয় না, নররূপে ভক্তদের আনন্দ হয়। সেই জন্য পদ্মপুরাণ বলছে ভগবানের লীলা প্রসঙ্গে যে তিনি কেন আসেন, কেন এই নানান রকম অজুহাত ইত্যাদি করেন। ছেলে মানুষই করেন, ব্রজভূমিতে সবটাই ছেলে মানুষই। মদ ভক্তানাং বিনোদার্থং করোমি বিবিধ ক্রিয়া। মদ ভক্তানাং বিনোদার্থং, আমার ভক্তের আনন্দ দেওয়ার জন্য, মদ ভক্তানাং মানে আমার ভক্তদের, বিনোদার্থং মানে আনন্দ দেওয়ার জন্য, করোমি আই ডু ইট বিবিধ ক্রিয়া, আমি বিভিন্ন খেলার মতো সব কাজগুলো করে যাই। ওইখানে নজরুলের তো জন্মজয়ন্তী কিছুদিন আগেই গেল, কয়েকদিন আগেই। ওনার লেখা গানটাই ভাবার, যে খেলিচ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। হে উদাসী বসে আছে তব রাঙা পায়ে রাশি রাশি। তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তোমার কেন কি করছো, কি তোমার আনন্দ? এটা যেন প্রলয় সৃষ্টি, তোমার পুতুল খেলা। বাচ্চারা যেমন পুতুল এই বাক্স থেকে ওই বাক্সে দেয়, ওইখান থেকে হেলনাদিকে দেয়, এইরকম পুতুল খেলার মতো সৃষ্টি স্থিতি লয়কে তুমি পরিচালনা করছো। এটা ঐশ্বরিক লীলা। কিন্তু ভক্তের কাছে যখন আনছেন, তখন মানবিক লীলা হয়ে যাচ্ছে, নররূপী নারায়ণের খেলা চলছে তখন। সেইটাতেই কিন্তু চরিতামৃতকার বলছেন, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। লীলা অনেক হতে পারে, সর্বোত্তম মানে বেস্ট। বেস্ট মানে তারও 10টা রয়েছে, তার মধ্যে এইটা যে 10টা শাড়ি দোকানে দেখতে গেলেন, দেখতে গিয়ে এইটাকে বাঁচলেন, তার মানে ওই প্রেজেন্টেশনের মধ্যে ওইটা বেশ। বিয়ে বাড়িতে শাড়ি কিনলে কি হয়, 10টা দেখতে হয়, তারপর বাঁচে যে এই সবুজটা দাও। বেস্ট, বেস্ট কোনটা? সর্বোত্তম নরলীলা। এই নরলীলা দেখাচ্ছেন ব্রজে আবির্ভূত শ্রীকৃষ্ণচন্দ্র, এবং এই লীলার প্রকাশ এত বাড়ছে, মুহুর্মুহ তিনি পরিকল্পনা করছেন এবং দেখাচ্ছেন। তাই ভগবানের তখন নাম হয়ে যাচ্ছে লীলা পুরুষোত্তম। রামচন্দ্র অত লীলার মধ্যে যাননি, তিনি মর্যাদা পুরুষোত্তম। 10টা পয়েন্ট আজও বলেছি, এবার লীলা পুরুষোত্তমের খেলা। এখন লীলা মানে কি? সেই আগে যেমনি সার্কাস আসতো, তাতে ছোট ছোট বামনরা খেলা দেখাতো, সব লোক হাসতো, ডোয়ার ছোট ছোট ঘুরতো। এখন তো ওগুলো বাক্সিংহ নিয়ে খেলতে দেয় না। আমিও দেখতে এসেছি, পাক সার্কাসে হতো, এরকম সব ছিল, তখন আমিও বাবার সঙ্গে যেতাম, অনেক দিনের কথা এগুলো। হাসায় ভাঁড়, গোপাল ভাঁড়। তা ভগবান কি ভাঁড়ের মতো শুধু লোককে হাসাতে এসছেন? তা কিন্তু না, ওনার মধ্যে দিয়ে কিছু তত্ত্ব প্রসঙ্গ রয়েছে এবং বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে।
কিন্তু সবটাই একটা লীলা আস্বাদনের প্রসঙ্গ রয়ে গেছে, যে ওই মদ ভক্তানাং বিনোদার্থং করমি বিবিধ ক্রিয়া, বিভিন্ন খেলা যে খেলছেন সেটা কিন্তু আনন্দ দিচ্ছেন, আনন্দ পাচ্ছেন, এবং তার জন্য জগতে হয় তিনি কোনো দৃষ্টান্ত দিচ্ছেন, না হলে কোনো উদ্দেশ্য পূরণ করে জগৎবাসীকে দেখিয়ে দিচ্ছেন। এখন লীলাতে প্রবেশ করতে গেলে সম্পূর্ণ ভাগবতী হচ্ছে ভগবানের লীলা, যেটা তুলসীদাস বলছেন যে হরি অনন্ত, হরি কথা অনন্ত, হরি অনন্ত, হরি কথা অনন্ত। এই অনন্ত হরি কথাই তার লীলা সমুদ্র। এবং পরীক্ষিত মহারাজ বলছেন, পরীক্ষিত মহারাজকে সুখদেব বলছেন, পরীক্ষিত মহারাজ তো শুনছেন ভগবানের এই নররূপী নারায়ণের লীলা, তাই পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন সুখদেব, বলছেন দেখো, হরির নাম স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করে এই ভবসাগর তুমি পার হতে পারবে, কিন্তু লীলা সমুদ্র তুমি কোনোদিন অতিক্রম করতে পারবে না। কথাটা বোঝা দরকার। শ্রীহরির নাম স্মরণে তুমি ভবসাগর পার হয়ে যাবে, সেটা সম্ভব, কিন্তু হরির যে লীলা সমুদ্র সেটাকে কোনোদিনই তুমি ক্রস করতে পারবে না। তার মানে তুমি বলে শেষ করে দিলে এইটা কখনো হবে না। সেই লীলা মাধুর্য কখনো বলে শেষ করা যায় না। সেই জন্যই তুলসীদাস সিদ্ধান্তে বললেন যে হরি অনন্ত, হরি কথা অনন্ত, হরিও অনন্ত, হরি কথাও অনন্ত, তাই তাকে শেষ করার কোনো বাসনাও মানুষের যেন না আসে। এইটা বিরাট, চারটি খেতে ভালো লাগে, চারটির গামলা পরপর বসানো আছে, 2 চামচ খেয়ে নিলেন, কেউ বলতে পারবে না আমি সবটাই খেয়েছি বা খাবো, হবে না। ওই 2 চামচের পর আর নিতে পারবে না। জন্ম জন্মান্তরে কিছু কিছু করে জমলে এক সময় তুমি মুক্তির পথে চলে যাবে। সেই লীলা প্রসঙ্গ, ভগবানের আবির্ভাব থেকে ভগবানের অপ্রকট লীলা, সবটাই কিন্তু ভগবানের লীলা। তাই কোথায় থেকে ধরে কোথায় ছাড়বেন। শ্রীরামকৃষ্ণ এটা বলতেন যে মিছরির থালা যেখান থেকেই ভাঙো, মিছরির থালা হতো না, এখন তো মিছরি আর কেউ কিনে ওরকম, আমি অভ্যস্ত ছিলাম, ঠাকুমার কাছে থাকতাম, এই শিবরাত্রি জন্মাষ্টমী পড়লে মিছরি আসতো, সেই মিছরি ভিজিয়ে রাখা হতো, ওইটা তো গ্লুকোজ, বেসিক্যালি ওই মিছরির জল খাওয়া হতো, মানে পুরো না খেলে তো একটা শরীর খারাপ হবে, ডিহাইড্রেশন, ওই মিছরির জলটা খাওয়া। তা সেই মিছরির থালা তুমি এদিক ডান দিক থেকে ভাঙলেও মিছরি, বাঁ দিক থেকে ভাঙলেও মিছরি। তাই শ্রীরামকৃষ্ণ তাই বলছেন ভাগবতী কথা হচ্ছে মিছরির থালা, যেদিক দিয়েই শুনবে, যেখান দিয়েই যাবে তুমি আস্বাদনটাই পাবে। তাই সবটাই তোমার থাকবে তা না, যতটা পারো ভেবে নিয়ে আনন্দে থাকো। এই আনন্দে থাকার জন্যই সচ্চিদানন্দ পরব্রহ্মের লীলাতত্ত্ব শ্রবণ, মনন, কীর্তন, এই আনন্দে থাকার প্রসঙ্গটা ভাবা দরকার। এখন বর্তমান যুগে আমরা 2026, রাজনীতি দেখছেন, সমাজ দেখছেন, পালাবদল দেখছেন, ভারতবর্ষের অবস্থা দেখছেন, যুব সমাজকে ভীষণভাবে ওয়াকিবহাল হওয়া দরকার যে ঠিক এখন কি করা উচিত। এত যে জনরোষ হচ্ছে, এত যে কথা হচ্ছে, রাজ সিংহাসনের গদিবদল হচ্ছে, চিরকালই হয়েছে, একভাবে কোনোদিন চলে না। কিন্তু সাধারণ মানুষ, নগরবাসী, সিটিজেন যাকে বলা হয়, নাগরিক, তারা গণতন্ত্রের সিদ্ধান্ত নেয় যে আমাদের পরিচালনা করবে কোনো এক ন্যায়পরায়ণ ব্যক্তি বা ন্যায়পরায়ণ সভা। আমি এই কথাগুলো বলতে শুরু করলাম, আবার রেকর্ডও হচ্ছে, কেউ ভাবতে পারেন আমি কি আবার রাজনীতির আলোচনা করছি। দেখুন, রাজনীতি আর ধর্ম কখনো আলাদা করা যায় না। আবার সেই রাজনীতি মানে এই নয় যে আমি গেরুয়া পরে স্লোগান দিচ্ছি, তাও কিন্তু নয়। রাজনীতিকে বলা হচ্ছে রাজার নীতি, শ্রেষ্ঠ নীতি। রাজভোগ যেমন বিশেষ ব্যাপার, রাজনীতি বিশেষ নীতি, শ্রেষ্ঠ নীতি, যা দিয়ে জনকল্যাণ হবে। এবং এই যে কৃষ্ণচন্দ্র, আমি নিশ্চয়ই লীলা প্রসঙ্গ একেবারে গল্পের মধ্যে যাব না, কোনো বিশেষ বিশেষ জায়গা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এই যে ভগবান এসছেন, কেন এসছেন? একটা পক্ষের ধারণা
পদ্মপুরাণ যেমন বললেন ভক্তদের আনন্দ দানের জন্য, নিশ্চয়ই যারা অত্যাচারিত হয়েছে, যখন অত্যাচারিত হচ্ছে, অত্যাচার করছে যে শাসক, সে যখন চলে যায় তখন আনন্দ পায়, তাই লোক এত আনন্দ করছে, আনন্দের ব্যাপার থাকছে। কিন্তু ভগবান মহাভারতের মধ্যে বলছেন তিনি কেন এসছেন, বলছেন ধর্মং সেতুং বদনামি। এই তিনটে শব্দ কিন্তু মাথায় রাখা দরকার সমস্ত শিক্ষিত মানুষের লোকের মুখে। ধর্মং সেতু বদনামি, আমি ধর্ম সেতু বন্ধন করতে চাই। আমি যে একটা ব্রিজ তৈরি করব যাতে ন্যায়পরায়ণতা, এই ধর্ম মানে কিন্তু ওই হিন্দু ধর্ম মুসলমান ধর্ম নয়, ন্যায়পরায়ণতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, ডিসেন্সি, ওবিডিয়েন্স, ডিসিপ্লিন, যতগুলো গুণ সেইগুলো নিয়ে হচ্ছে ধর্ম। সেই ধর্মময় রাজত্ব আমি প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু ধর্মময় রাজত্ব প্রতিষ্ঠা তো করলাম, প্রতিষ্ঠা করে তার সিংহাসনে বসবে কে? যদি রাজা হয় উলঙ্গ রাজা, বাচ্চাদের এতে রয়েছে উলঙ্গ রাজা, সে কিছুতে বুঝছে না যে লোকে তাকে দেখে হাসছে, তার গায়ের কাপড়টাও ঠিক নেই, তাহলে রাজত্ব কিভাবে চলবে? সাহিত্যের মধ্যে যেতে হচ্ছে মাঝে মধ্যে। তাই তার বোধবুদ্ধি থাকা দরকার, আমি প্রজাকে যথোপযুক্ত ভাবে পালন করব। এর জন্য আমি একটু বৈদিক আলোচনার মধ্যে আজকে যেতে চাইছি, যেটাকে খুব ভাবা দরকার। দেখুন, বেদ তো ভগবানের মুখ নিঃসৃত, বেদ তো ভগবানের মুখ নিঃসৃত, তাই বলা হয়। এবং অপৌরসেয়, ঋষিরা যা দর্শন করছেন তাই লিখছেন। সেখানে কি শুধুই ব্রহ্মতত্ত্ব রয়েছে? একদম না। কেবল ব্রহ্মতত্ত্ব আছে তা না, সমগ্র সমাজকে পরিচালনা করার জন্য ন্যায়নিষ্ঠ রাজা কিরম হবে সবকিছু বলা রয়েছে। তার কর্তব্য দায়িত্ব মহাভারতে গিয়েও আমরা আবার পিতামহ ভীষ্মর কাছে পাব। ঋগ্বেদের দশম মণ্ডল, ঋগ্বেদের দশম মণ্ডলের মধ্যে কিছু রাজকীয় প্রসঙ্গ রয়েছে। এই যে সমাজ পরিবর্তন হচ্ছে, নতুন সরকার, আমাদের প্রত্যাশাটা কি? দেখুন, এটা তো আমি পলিটিক্যাল সায়েন্সে ক্লাস করছি না, আমি একদম শাস্ত্র বলছি। আজকালকার ছেলে, আপনারা সবাই আসেন, কেন আপনাদের বাড়ির ছেলেরা আসে না? ইয়াং ছেলেরা, নাতিরা কেন আসে না? কারণ জানি কি বলবো, বুড়ো বুড়ি বসে থাকে, আউল তাবল বকে, কখন সাপের উপর নাচছে, কখনো মেয়েদের কাপড় চুরি করতে যাচ্ছে। এগুলো তো আমাদের এমনি রোমান্টিক, এত টিভি দেখে আর চ্যানেল দেখে এমনি রক্ত হয়ে গেছি, আর এসব শুনতে কেন যাব? আমাদের ভুলটা কিন্তু ওইখানেই হয়েছে, আমরা সম্পূর্ণ শাস্ত্র বিশ্লেষণ করে যুব সমাজকে শেখাতে পারিনি, তার জন্য তারা আসে না। এই একজন পাঠের আলোচনায় আর একজন যুবককে পথ নির্দেশ করছেন, অনেক মালা জপ করো তাহলেই হবে। আমি এগুলো নিজের কানে শোনা, অনেক মালা জপ করো তাহলেই হবে। একটা জোয়ান ছেলে, সে কি সকাল থেকে উঠে খালি মালা জপ করে যাবে? ভাবুন তো, আপনি আপনার বাড়ির কথাটা ভাবুন। ছেলেকে স্কুলে যেতে হবে, উন্নতি করতে হবে, পরে সায়েন্স নিয়ে পড়তে গেলে টিউশন ক্লাসে আইআইটি করতে গেলে পড়তে হবে, তারপর ডাক্তার মুক্তার যা হবে সেদিকে যেতে হবে, সে বসে বসে মালা জপ করবে? তাকে ভালো চাকরি করতে হবে যাতে রেমুনারেশন প্যাকেজটা ভালো হয়, এগুলো করবে না, সকাল থেকে উঠে জব করবে? বলুন তো। তাহলে এই অবাস্তব গাইডলাইন, আমি নিজে কি করছি যখন উপদেশ দিচ্ছি, আরো কিছু শিষ্য করে তার থেকে টাকা নিয়ে আমার সংসারের বারবারন্ত লন্ডন, আমেরিকা, জেরুজালেম সব ঘুরে বেড়াচ্ছি কিছু লোকের মাথায় টাকা আদায় করে। এটা কি ধর্মগুরুর এইটা পথ? কৃষ্ণং বন্দে জগৎগুরু। কেন কেন জগৎগুরু কৃষ্ণ? তিনি সমস্ত দিক থেকে মানুষের সার্বিক প্রয়োজনটাকে নিরসন করবার জন্য তার ভূমিকাটাকে দেখিয়ে গেছেন। বসে বসে জপ করতে কাউকে বলেননি, জপ তোমার পরে আসবে, আগে মনটাকে ঠিক করো, চরিত্রটাকে ঠিক করো, যেটা স্বামী বিবেকানন্দ বারবার ফোকাস করছেন যুব সমাজের দিকে। খালি এইগুলো নয়, তার সঙ্গে নিজেকে একটা তৈরি হওয়ার ব্যাপার আছে। আমি ঋগ্বেদের দশম মণ্ডলে যাচ্ছি, বলছে রাজ্য পরিবর্তন হবে, রাজা নতুন। তখন তো রাজতন্ত্র, গণতন্ত্র নয়, রাজতন্ত্রে কিন্তু ক্ষমতার জোরে কেউ রাজা হয়। ভাবুন, আলেকজান্ডার ম্যাসাডন থেকে সিন্ধু নদে চলে এলেন, রাজতন্ত্রে গায়ের জোর। মহারাজ অশোক, তিনি কিন্তু চণ্ডাশোক, পরে হলেন ধর্মাশোক, কলিঙ্গ আক্রমণ করে দখল করলেন। রক্তক্ষয়ী সংগ্রাম, অ্যাটাক অ্যান্ড অ্যাকোয়ার, অ্যাটাক অ্যান্ড অ্যাকোয়ার, আক্রমণ করো, ছিনিয়ে নাও।
এখনো চলছে, ইরান, ইসরায়েল, আমেরিকা, ওদিকে ইউক্রেন, রাশিয়া, এগুলো তো গায়ের জোর। গায়ের জোরে রাজা। আমাদের মুসলমান শাসন প্রায় 1000 বছর চলেছে, এটা কি ভালোবেসে? গায়ের জোরে আমরা এইসব করেছি, কিন্তু রাজ্যের সীমাটাকে সুরক্ষিত করতে পারিনি। তাই 1000 বছরের পরাধীনতা, হিন্দুত্ব ক্রমশ ম্যামথ হাতির মতো লুপ্ত হয়ে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু প্রায় লুপ্ত। ঠিক হিন্দুত্ব কি আমরা জানি না, কেউ জানে না, সে ব্যাপারে কোনো আলোচনাই নেই। ব্রাঞ্চ তৈরি হয়েছে, যে যার মতো কথা বলে গেছে, কোনোটাই ফাইনাল না, সবই একটা 100, 200, 300 বছরের কথা, 500 বছরের কথা। তাহলে আমাদের বৈদিক সভ্যতা, বেদের প্রসঙ্গ, যেটা ঋগ্বেদের 10ম মণ্ডল থেকে বলা, রাজা পরিবর্তন হবে, শক্তি দিয়ে রাজত্ব সে জয় করে, সে রাজ্যের অনুশাসন করবে, কিন্তু আমাদের ক্ষেত্রে গণতন্ত্র, শক্তি দিয়ে কিছু হয়নি, মাস প্রেফার করছে, তাই চেয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একের জায়গায় অন্যজন বসছে, এটাই আমাদের সাংবিধানিক গণতন্ত্র। তাহলে রাজা কি করবে? নতুন রাজত্ব পেল, মানে আমাদের কনটেক্সটের আলোচনা একদম, রাজা কি করবে, রাজার কি করা উচিত? তারা তো গায়ের জোরে কিছু দখল করেনি, জনাদেশে বসেছে। তাহলে প্রজার সম্বন্ধে, নাগরিকের সম্বন্ধে তার কি ধারণা, কি করতে হবে? কে বলছে? পলিটিক্যাল সায়েন্সের পেপার না, ঋগ্বেদ বলছে। তাহলে ভাবুন কোন অরিজিনের মধ্যে আমরা চলে যাচ্ছি। ঋগ্বেদ বলছে রাজাকে দান, মান, প্রতিহার এবং প্রকৃতি বল্লভ হতে হবে। কথাগুলো বোঝা দরকার। দান, তুমি সিংহাসনে যখন বসছো, প্রজার যদি কিছু চাহিদা থাকে, যেটা দিলে ভালো হয়, তুমি সেইটা দেওয়ার ব্যবস্থা করো, দান। দেখুন কত টু দা পয়েন্ট কথা, এখনো কিন্তু চলছে, আগে থেকেই চলছিল। কিছু তোমায় দিতেই হবে, না হলে হবে না। মান, তাকে সম্মান জানাতে হবে, তার মতকে গুরুত্ব দিতে হবে। গণতন্ত্র, ডেমোক্রেসিতে পাবলিক ওপিনিয়ন একটা বিরাট ব্যাপার, তাকে সম্মান জানানো প্রয়োজন। প্রতিহার, তাকে কিছু রিলিফ দাও, প্রকৃষ্ট রূপে কিছু উপহার দাও। এই উপহার মানে টাইটানের ঘড়ি কিনে লোকের বাড়ি পৌঁছে দেওয়া নয়, এটা মিন করা হচ্ছে না। ইউ প্রোভাইড সাম সর্ট অফ রিলিফ টু সিটিজেন্স, কিছু রিলিফ তোমাকে দিতে হবে, যাতে প্রজা খুশি হবে। তাদের ডাইরেক্ট দান করো, তাদের মান দিয়ে, সম্মান দিয়ে ভূষিত করো, এবং তাদের কিছু রিলিফ মেকানিজম চালু করো, যাতে নাগরিক তোমার হয়ে কথা বলে, তোমার দলে থাকে, তোমাকে পছন্দ করে, তোমার যে মনোনীত হয়েছ, এটা সম্মান দুপক্ষকে দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাও। এই যে কথাগুলো বললাম, এর মধ্যে রাজনৈতিক উদাহরণ আমাদের বঙ্গভূমির আগের এবং পরের। দেখুন, দান আগে করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার কি দান নয়? কিছু মনে করবেন না, লক্ষ্মীর ভান্ডার কি দান নয়? একই দানের প্রসঙ্গ অন্নপূর্ণা, টাকাটা বেড়ে যাচ্ছে। তাহলে পলিসিতে কিন্তু ভুল ছিল না, আদি আমাদের বিশ্লেষণটা প্রয়োজন, যেটা রাজনীতি না, সমাজ সমীক্ষা শাস্ত্রের আলোকে। তাই দান সেখানে ছিল। মানও কি দেয়নি? আজকে কলা কুশলী শিল্পী তারা অনেক মান পেয়েছেন, যেটা আগের জমানায়, 34 বছরের জমানায় তারা পাননি। তাহলে মানও ছিল। প্রতিহার, কিছু রিলিফ, এই রিলিফের কিন্তু নেগেটিভ হয়ে গেছে, মানুষ অসন্তুষ্ট হয়েছে। সেই অসন্তুষ্ট হওয়ার ফল কাগজে প্রতিদিন, টিভিতে দেখছি কিভাবে মারামারি, ধাক্কাধাক্কি, মান অপমান, অ্যারেস্ট, এবং প্রত্যেকের কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাহলে এইখানে প্রজাকে উপকার করার বদলে প্রজার থেকে এক্সটর্ট করে, প্রজার থেকে আদায় করে সম্পদ বানিয়েছে ব্যক্তিগতভাবে। তাই ফর্মুলাটা ঠিক করে গেল, শেষ দিকটা আর রাখা গেল না। তাহলে দেখুন, ন্যায়পথের কথা বলেছেন কৌটিল্য, কিন্তু এই অর্থশাস্ত্রের উপরে অর্থের প্রসঙ্গ যথাযথভাবে বিচার করতে বলেছেন, কৌটিল্যের অর্থশাস্ত্র। এবার অথর্ববেদে চলে আসছে। অথর্ববেদের মধ্যে গিয়ে বলছে, রাজা তুমি সিংহাসনে বসছো, খুব মন দিয়ে শুনবেন, মডার্ন কনটেক্সট বলছি, অথর্ববেদ থেকে। রাজা তুমি সিংহাসনে বসছো, কিন্তু সিংহাসনটা তোমার ব্যক্তিগত নয়। ভাবুন,
এখনো আমাদের নিয়ম আছে, রাষ্ট্রপতি যিনি হন তিনি সারা পৃথিবী থেকে যত উপহার পাবেন সেই উপহারগুলো রাষ্ট্রপতি ভবনে রেখে আসতে হবে। আমি কেকের প্যাকেট মিন করছি না, যে রূপোর একটা হাতি পেল বা একটা খুব দামি কোনো গিফট পেল, হাজার হাজার টাকা দাম, সে বাড়িতে কিন্তু নিয়ে যেতে পারে না। ওটা রাষ্ট্রপতির চেয়ারের জিনিস, রাষ্ট্রপতি ভবনেই সাজানো থাকবে। বাট আমাদের দেখেছি তোরঙ্গে করে, টিনের বাক্সে করে 10 তোরঙ্গ জিনিস নিয়ে চলে যাওয়ার সময় নিয়ে চলে গেছেন। তার ফলে তার নাম আর কেউ মুখে আনে না। আমি আর নামটা বলছি না, কারণ রেকর্ড করছে ও, খুঁজলে বুঝতে পারবেন। কিন্তু সবাই সেটা করেননি, সবাই সেটা কিন্তু কালাম কিন্তু করেননি, সবকিছু তার রাখা আছে ওখানে। তার মানে তুমি সিংহাসনে বসলেও ওটাকে ধৃতরাষ্ট্রের সিংহাসন বানিও না, যেটা তোমার বংশ পড়া, তুমি চলবে, তুমি চালাবে, তুমি ছাড়া অন্য কেউ থাকবে না, বিরোধী বলে কোনো ব্যাপার থাকবে না। তুমি রাজার হচ্ছ প্রজাদের সমর্থনে, প্রজার কল্যাণে, এবং এই প্রজা কল্যাণের মধ্যে ন্যায় থাকবে, ধর্ম থাকবে, নিয়মানুবর্তিতা থাকবে, শৃঙ্খলা থাকবে, সর্বোপরি মঙ্গল সাধনের বিশেষ উদ্দেশ্য থাকবে। তবে তুমি রাজা, আর তবে হবে তোমার তোমার মানে অধীনস্থ সমর্থনকারী প্রজা, তবে রাজ্যের উন্নতিটা হবে। তাই যে গুণগুলো ঋগ্বেদ বলল, অথর্ববেদ বলল ঠিক আছে, কিন্তু রাজাকে শুদ্ধ হতে হবে। তার মধ্যে যদি দুর্নীতি পরায়ণতা বাড়ে, কলুষিত আচরণ বাড়ে, অর্থ গৃহ্ণতা বাড়ে, অর্থ লোলুপতা বাড়ে, তাহলে ধর্মরাজ্য কোনোদিন তৈরি হতে পারে না। এই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন কৃষ্ণচন্দ্র। কেন আমি এতটা ঘুরলাম হঠাৎ করে, আমার ঋগ্বেদ অথর্ববেদে যাওয়ার কি আছে? এগুলো তো আলোচনা তো হয়ই না। কারণ কৃষ্ণচন্দ্র এই বৈদিক রাষ্ট্র তৈরি করতে চাইছেন, সেই ন্যায়পরায়ণ রাষ্ট্র, যেটাকে উনি বলবেন ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা হলো। এবং ধর্মরাষ্ট্রের সিংহাসনে বসতে গেলে প্রকৃত ধার্মিক দরকার, সেই প্রকৃত ধার্মিক হচ্ছেন ধর্মরাজ যুধিষ্ঠির। তা এটা কি ওনার তো পরিকল্পিত খেলা? উনি তো মনে করলেই পারতেন সব লোকগুলো মরে যাবে আর যুধিষ্ঠির একা বসে ধর্মরাজ্য করে চালাবে, তা তো করেননি। তার জন্য তাকে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হয়েছে, জরাসন্ধ বধ করতে হয়েছে, বহুজনের সঙ্গে তার বহু সংঘাত গেছে। তিনি তো ম্যাজিক করে কোনো কিছু করে দেননি, তিনি তো পরমেশ্বর পরমাত্মা, তিনি তো ম্যাজিক করে করতে পারতেন, কিন্তু মানুষ হিসেবে তিনি করছেন। তাই কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। যখন সমুদ্র মন্থন হচ্ছে তখন ভগবান কুর্ম অবতার হয়েছেন, এটা কিন্তু অলৌকিকত্ব। একটা বিরাট কচ্ছপ তিনি সব সামলাচ্ছেন, কচ্ছপ হয়ে অলৌকিকত্ব। মৎস্য অবতার কোনো সময় এলে বলবো বিরাট মাছ হয়ে এলেন, এটা কিন্তু অলৌকিকত্ব। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি রথের সারথি হয়ে ঘোড়া চালাচ্ছেন এবং ডিরেকশন দিচ্ছেন, এবং এত বড় ফিলোসফিক্যাল গীতা আমরা এখানে পেয়ে গেলাম। এর মধ্যে কিন্তু কোনো অলৌকিত্ব নেই, আনন্যাচারাল কোনো কথা নেই। সারা গীতাটা যখন পড়েন, ওই ডিসেম্বর মাসে শুরু হয়, তার মধ্যে সবটাই মানসিক, এই দ্রব্য সংক্রান্ত কিছু নেই। তোমার মনটা যদি সেই জায়গায় নিয়ে যেতে পারো তবেই ধর্মরাজ্য হবে। তাই স্থিতপ্রজ্ঞের উপর এত জোর দিলেন। রাজা যদি স্থিতপ্রজ্ঞ না হয় তাহলে কি করে সে রাজ্য শাসন করবে, প্রজাকে কে সুখে রাখবে? সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় সমজ্ঞান করেন যিনি, মোর প্রিয় হয়। এই সমজ্ঞান না থাকলে দুঃখ নেই, আনন্দ নেই। দুঃখ আনন্দের ঊর্ধ্বে তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে পারলে তবে তুমি প্রজার দুঃখকে বুঝতে পারবে, তবে তুমি রাজ্য পরিচালনা করতে পারবে। তাহলে যা ঋগ্বেদ বলছে দশম মণ্ডলে, যে অথর্ববেদ বলছে, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন কৃষ্ণচন্দ্র। তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধ, হিংসা করতে হয়েছে। কারণ হিংসা না করলে সবসময় যে হবে কোনো কিছু, এটা কোথাও পাই না। রামচন্দ্রকেও ভয়ঙ্কর যুদ্ধ করতে হয়েছে, কৃষ্ণচন্দ্রকে একাধিক যুদ্ধ করতে হয়েছে। বরঞ্চ কুরুক্ষেত্রে তো অস্ত্র ধারণ করলেন না, কিন্তু অস্ত্র ধারণ করে যুদ্ধ তিনি অনর্গল করে যাচ্ছেন। মহাভারত থেকে তার বর্ণনা দেওয়া যেতে পারে। তা সবটাই করছেন কেন? লীলা কখন হচ্ছে? যখন তার কর্ম এবং ক্রিয়ার মধ্যে দিয়ে কোনো মহৎ উদ্দেশ্য পূর্ণ হচ্ছে, তখন তাকে আমরা বলছি ভগবত লীলা। তাহলে কৃষ্ণচন্দ্র
সহজে তাকে বোঝা যাবে না, তাকে বুঝতে হবে কত কিছু ভেবে তিনি করছেন, তবে তাকে লীলা পুরুষোত্তম বলা হচ্ছে। একটু করে আবার পেছচ্ছি, কারণ নরলীলা আমাদের মধ্যে ভোজ্য কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, কোনো ম্যাজিকের মধ্যে যেতে পারা যাচ্ছে না। তিনি যা করছেন মানুষের শরীরে করছেন, মানুষেরই তো রক্ত পড়ে, হাত কেটে গেলে মানুষেরই তো রক্ত পড়ে, ভূতের রক্ত পড়ে কোনদিন শুনেছে? মজা করে বলছি, ভূতের রক্ত পড়ে কেউ শুনেছে? আমাদের কেটে কুটে গেলে রক্ত পড়ে। এমন কথাও তো শোনা যায় যে শিশুপাল বধেতেই ভগবান যখন সুদর্শন প্রয়োগ করলেন, চক্র ফিরে এসে হাতটা কেটে গেল, হাত থেকে রক্ত বেরোচ্ছে। তাহলে তিনি তো আমাদের মতোই, তাহলে তার স্বরূপ তো তার বৈকুণ্ঠনাথ হলেও কিন্তু মানবিক প্রসঙ্গ রয়েছে। সেই কাটা হাতে রক্ত দেখেই তো দ্রৌপদী তার বস্ত্র ছিঁড়ে বেঁধে দিলেন। তাহলে কি মানুষের মতো নয়? ওই মানুষ কৃষ্ণের লীলাটা দরকার, তিনি নররূপে কি করে লীলা পুরুষোত্তম হচ্ছেন, সেই জায়গাটা আমাদের বোঝা দরকার। মানুষ খুব হুজুগ প্রিয়, আমাদের নিজেদের কথাই ভাববেন, আমরা বড় বেশি হুজুগ পছন্দ করি, কিন্তু হুজুগের পরিণতি কি সেটা ভাবি না। আজকে যে এত দুর্গা পুজো, এত ঘটা, আপনাদের পাড়ার বিশেষ পুজো, ঢোকা যায় না, অনেক ঠাকুরের গয়না, কোটি কোটি টাকা বাজেট, পরিণতি কি? মা পুজো করলেই রক্ষা করেন? অন্যায়কে কোনোদিনই মা রক্ষা করেন না, কোনো দিন করেন না। সব সময়ের ব্যাপার, সব শুকিয়ে শেষ হয়ে যায়, এটা অর্চনার প্রসঙ্গ না। তাই হুজুগ সবাই চায়। তাই যুধিষ্ঠির যখন ইন্দ্রপ্রস্থ তৈরি হয়ে গেল, তখন সবাই বললেন তুমি রাজস্ব যজ্ঞ করো। এই রাজস্ব যজ্ঞ করতে গেলে প্রচুর খরচা, প্রচুর অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট, মানে রাজস্ব যজ্ঞ আর অলিম্পিক পরিচালনা একটা সমতুল্য ধরে নিন। অলিম্পিকে যেমন যেখানে হবে সারা পৃথিবীর লোক, প্লেয়ার, বড় বড় নাম করা লোক সেখানে আসবে, তাদের আদর আপ্যায়ন, খাওয়া থাকা বসা, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচা করতে হবে। আমাদেরও এশিয়ার হয়ে গেছে দিল্লিতে 82 সালে সম্ভবত, প্রচুর খরচা হয়েছে। ব্রাজিলে নানান রকম হচ্ছে, বিশ্বকাপ হচ্ছে, একই ধরনের। অলিম্পিকটা সব থেকে বড়। সেই রকম রাজস্ব যজ্ঞ করলে সমস্ত রাজন্যবর্গকে আমন্ত্রণ করতে হবে, তারা এসে ভালো কথা বলবে, খারাপ কথা বলবে, নিন্দে করবে, মুগ্ধ হবে, খুব নিন্দা করবে, সব সম্ভব। এবং সবাইকে স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ সত্যি তুমি বসেছো, খুব ভালো লাগছে, তোমাকে রাজ চক্রবর্তী বলে আমরা স্বীকার করলাম, রেকগনিশন। তাই সভাসদরা বললেন আপনার এত কিছু হয়েছে, আপনি রাজস্ব যজ্ঞ করুন। যুধিষ্ঠির যে ন্যায়পরায়ণ, ধর্মনিষ্ঠ, বুদ্ধি আছে, ভুল করতে পারে কিন্তু বুদ্ধি আছে, ন্যায়পরায়ণ দিক থেকে যখন তখন সিদ্ধান্ত নেন না। উনি বললেন করতে পারি, কিন্তু একজন যদি আমায় অনুমতি দেয় তাহলেই আমি করব। মানে আমার একটা অলিখিত গার্জেন আছে, সে যদি আমায় মত দেয় তাহলে করব, তার আগে আমি সভাতে আলোচনা করতে পারবো না। ইট ইজ ইউর প্রপোজাল, ফাইন, কিন্তু আই ক্যানট কনক্লুড এনিথিং অ্যাট দিস মোমেন্ট। আমার মতামত জানার প্রয়োজন আছে। বুঝতেই পারছেন কার কথা তিনি উল্লেখ করছেন। দ্বারকাধীশকে ডাকো। দ্বারকাধীশ এলেন, সব প্রস্তাব দেওয়া হলো, যেমন দিল্লিতে সব মিটিং হচ্ছে, এই হবে, ওই হবে, তাই হবে। দ্বারকাধীশকে সভায় বসিয়ে সব বলা হলো। দ্বারকাধীশ বললেন যে না, তুমি এখন রাজস্ব যজ্ঞ করতে পারবে না। সবাই যেখানে হ্যাঁ, একটা লোক সে কিন্তু বলে দিল না। কেন? সে কি চায় না? সে কি চায় না? যুধিষ্ঠির এবং দ্বারকাধীশ এই দুজনের চরিত্রটাকে এবার বোঝা দরকার। দ্বারকাধীশ সর্বক্ষণ ভাবে চাইছেন ধর্মরাজ্য স্থাপন করে সেখানে একজন ধর্মরাজ সিংহাসন অধিষ্ঠান করবেন। তিনি যুধিষ্ঠির ছাড়া আর ভারতবর্ষের কোনো নৃপতি নেই। কিন্তু যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, অজস্র রাজার নাম আমরা পাচ্ছি, তাদেরকে কিন্তু উনি মনোনীত করছেন না। ওনার মাথাতে একজনই রয়েছেন, দ্যাট কিং মাস্ট বি ধর্মরাজ যুধিষ্ঠির। তাকে ছাড়া কাউকে উনি বসাবেন না। উনি নিজে কিন্তু কোথাও বসছেন, উনি কোনোদিনের রাজা নন, কিন্তু উনি কোনোদিন সিংহাসনে বসেননি, কোনোদিন না। উনি সাইডে করেন, কন্ট্রোল ওনারই, কিন্তু কিং মেকার উনি।
এই খেলাগুলো বোঝা দরকার, সবই লীলা প্রসঙ্গ। বললে কেন করতে দিচ্ছ না? অর্থবিত্তের তো কোনো অভাব নেই। বললেন না, জরাসন্ধ যতদিন বেঁচে আছে ততদিন এইটা জিনিস করতে চাও, জরাসন্ধ ফৌজ নিয়ে কিন্তু রাজ্য যজ্ঞ সব আক্রমণ করবে, তখন কিন্তু সামলাতে পারবে না। এই যে দূরদৃষ্টিতা, কেন তিনি তো জরাসন্ধকে ভ্যানিশ করে দিতে পারতেন, অকেজ করে দিতে পারতেন, ব্রেনটাকে নষ্ট করে দিতে পারতেন। তিনি তো সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর পরমাত্মা, তিনি এটা কিছু করেন না, তিনি কারোর জন্য কিছু করেন না। তোমার বুদ্ধি এবং কর্মফলই তোমাকে প্রভাবিত করবে, হাতে করে তিনি কিচ্ছু করে দেবেন না। সুবুদ্ধি তিনি শাস্ত্রের মধ্যেই দিয়েছেন। তুমি ইউ মে ডু ইট, ইউ মে ফলো ইট, ইউ মে নট ফলো ইট, কিন্তু এক কাপ শীতকালে চা খেলে তার গুণ আলাদা, আর আপনি যদি এক কাপ ফিনাইল চুমুক দিয়ে খান তার ফলও কিন্তু আপনার। তাই তোমাকে বুঝে করতে হবে। ওইখানে দাদামি বুদ্ধি যোগম তাম ইয়ে না মাম উপজান্তিতে, আমি সেই বুদ্ধিযোগ দিই যে বুদ্ধিযোগের দ্বারা সে আমাকে প্রাপ্ত হয়। আমি আবার চলে যাচ্ছি জরাসন্ধে। কেন জরাসন্ধকে করা যাবে না? আমাদের লক্ষ্য হয়ে গেল লীলা প্রকল্পে জরাসন্ধ, দ্বারকাধীশ কৃষ্ণ এবং মথুরা। এই জরাসন্ধকে করা যাবে না। যখন মথুরাতে ছিলেন তিনি, জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করেছিলেন। কৃষ্ণ বলরাম দুজনেই যুদ্ধ করেছেন, কেউ বাঁশি নিয়ে এখন গান বাজায়নি। তখন ব্রজভূমি নয়, মথুরা। উগ্রসেন সেখানে সিংহাসনে আছেন। ভয়ঙ্কর যুদ্ধ হয়, প্রচুর সৈন্যহানি হয়, জরাসন্ধ ফিরে যায়। 17 বারও তাকে মারলেন না। একটু বাড়াবাড়ি না? এতবার লোকটা বিরক্ত করছে, তিনি তখন সুদর্শনটা কেন প্রয়োগ করলেন না? তিনি তো সুদর্শন দিয়ে অনেককেই মেরেছেন, তা তখনই তো সুদর্শনটা দিলে পারতেন। এইখানে হচ্ছে লীলাকল্প শুরু হয়ে গেল। তিনি কিন্তু কিছুতেই জরাসন্ধকে হত্যা করছেন না। কেন করছেন না? ভগবানের বুদ্ধির প্রয়োগ, নরলীলা, এটা বুঝতে হবে। মানুষ হয়ে তিনি শেখাচ্ছেন কিভাবে তোমার স্ট্র্যাটেজি সাজাবে। জরাসন্ধকে যদি বধ করা হয়, তাহলে ভাড়াটে সৈন্য সব প্রচুর আছে, তারা এমপ্লয়ার লেস হয়ে যাবে, তাদের মালিক থাকবে না, এরা ভাড়াটে সৈন্য। তাহলে কি করলো? জরাসন্ধ মারা গেলে এদের আর এমপ্লয়মেন্ট থাকবে না, এরা বেকার হয়ে যাবে। এরা বেকার হলে কি হবে? এরা দুর্যোধনের কাছে গিয়ে চাকরি নেবে, এবং দুর্যোধন একদিন পাণ্ডবদের অ্যাটাক করবেই। সেক্ষেত্রে দুর্যোধনের ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। সেই জন্য বারে বারে যুদ্ধ করে জরাসন্ধের শক্তিটাকে কমাবার চেষ্টা করো, সৈন্য সংখ্যা কমাবার চেষ্টা করো, যাতে বেশি শক্তি নিয়ে ওখানে যেতে না পারে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। তাই 17 বারেও তিনি বধ করলেন না, সৈন্য সংখ্যা কমছে। এইবার দেখলেন আর যা আছে থাক, আর সৈন্যদের মেরেও লাভ নেই, আমি সোজা দ্বারকাপুরী নির্মাণ করে চলে যাচ্ছি। সমুদ্রের কাছে 60 একর জমি চাইলেন, 600 একর বা 60 একর কিছু একটা ব্যাপার করে দ্বারকাপুরী বিশ্বকর্মা তৈরি করে দিলেন। উনি সপরিবারে সেখানে চলে গেলেন। দ্বারকায় যাওয়ার ক্ষমতা, মগধ থেকে দ্বারকা যাওয়ার ক্ষমতা জরাসন্ধের ছিল না। তারপরও কিন্তু জরাসন্ধকে উনি ভুলছেন না। জরাসন্ধকে না মারলে রাজসূয় হবে না। তিনি যদি জরাসন্ধকে আগেই হত্যা করতেন, তাহলে পাণ্ডবদের রাজসূযজ্ঞে যে সার্বভৌম নৃপতি হবেন যুধিষ্ঠির, বললেন তাদের তো কোনো ক্ষমতাই নেই। 4টে ব্যাঙাচির মতো রাজাকে মেরে কি লাভ, বা রাজাকে বর্ষতায় আনার কি লাভ? জরাসন্ধকে যদি পরাজিত করে, তাহলে প্রত্যেকে ভাববে পাণ্ডবরা যথেষ্ট শক্তিশালী। সেই জন্যই জরাসন্ধকে বাঁচিয়ে রেখেছেন। ওটা তিনি করবেন না, ওটা পাণ্ডবদের দিয়ে করাবেন। কারণ ওটা হচ্ছে অ্যানাদার ফেদার ইন দ্য ক্রাউন, মুকুটে একটা নতুন পালক হবে। জরাসন্ধকে বধ করেছে পাণ্ডবরা, কৃষ্ণ নয়। তিনি করতে পারলেও করেননি, কারণ পরম ভক্ত তারা, তাদেরকে দিয়ে নাম যশটা তিনি দেবেন। যে কারণে রামচন্দ্রের বিশল্যকরণী আনতে যাচ্ছেন হনুমান, রামচন্দ্র কিন্তু অজ্ঞান হয়ে রয়েছেন। ও করুক, আমি সামনে থাকব। এবং আর শত্রু সৈন্য নাশ নয়, অর্জুন, ভীম এবং ভগবান স্বয়ং ব্রাহ্মণের বেশে সাদা কাপড় পরে এইভাবে মগধের পেছন থেকে প্রাসাদে ঢুকে জরাসন্ধের সঙ্গে কথা বললেন এবং পরিচয় দিলেন। বললেন তোমাদের সঙ্গে একজনের সঙ্গে যুদ্ধ করব। উনি বাঁচলেন। তাহলে ভীমসেনের ছাড়া এর নিচে নামানো যায় না, তোমরা তো প্যাকলা চেহারা, তোমাদের সঙ্গে আমি যুদ্ধ কি করব? তিনি ভীমসেনকে বাঁচলেন এবং যুদ্ধে পরিণতি নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই, পরাজিত হলেন।
মৃত্যু হলো। তাহলে কৃষ্ণচন্দ্র এত কিছু করলেন পাণ্ডবদের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। পয়েন্ট একদম ক্লিয়ার। কিন্তু যুধিষ্ঠির এর মধ্যে ইনভলভ। যুধিষ্ঠির ন্যায়পরায়ণ। এবার যুধিষ্ঠিরটাকে শুনতে হবে, তবে কৃষ্ণের লীলার পরিপূর্ণতা বোঝা যাবে। যুধিষ্ঠির ন্যায়পরায়ণ, তাকে বলা হলো তুমি সার্বভৌম নরপতি হবে, রাজচক্রবর্তী সম্রাট হবে, টোপ দেওয়া হলো। তার মধ্যে কি লোভ সৃষ্টি হলো? তার মধ্যে কি লোভ সৃষ্টি করানো হলো যে তুমি যদি রাজসূয় যোগ্য সাকসেসফুল হও, তুমি রাজ চক্রবর্তী সম্রাট হবে, তুমি একচ্ছত্র সার্বভৌম নরপতি হয়ে যাবে, এই যজ্ঞটা করো। উনি তো শেষকালে রাজি হলেন। তাহলে উনি কি লোভের বশবর্তী হয়ে কাজ করলেন? তার মানে তিনি কি সকাম আরাধনার মধ্যে ঢুকলেন? ধর্মরাজ হবেন কিন্তু তিনি, তার মধ্যে কি সকাম আরাধনা কাজ করছে? এটা কি একান্ত কর্তব্যের মধ্যে পড়ে? এইখানেই ধর্মরাজ যুধিষ্ঠির তিনি চিন্তা করলেন, রাজসূয় যজ্ঞ যদি করতে হয়, যারা করেছেন, যে কালে যারা করেছেন পূর্বজরা, মানে আগের জেনারেশনে শাস্ত্রেতে যারা পাই, একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে চিহ্নিত করে তাকে অর্চনা করতে হবে, তার পায়ের ধুলো নিতে হবে। আবার বলছি, রাজসূয় যজ্ঞ শুরু করতে গেলে একজন সমকালীন শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে পূর্ণ মর্যাদা দিয়ে তার অর্চনা করে তার আশীর্বাদ নিতে হবে, না হলে রাজসূয় যজ্ঞ করা যায় না। তিনি তখনই ভেবে নিয়েছেন, আমার এই সুযোগটা হোক, আমি জানি কৃষ্ণ পুরুষোত্তম ভগবান সর্বসমক্ষে সমস্ত রাজন্যবর্গ প্রজারা যখন আমায় প্রণাম করবে, আমি সিংহাসন থেকে উঠে দ্বারকাধীশকে প্রণাম করব। সর্বসমক্ষে আমার যেমন স্বীকৃতি হচ্ছে, এই স্বীকৃতি আমার নয়, এটা দ্বারকাধীশের, সেটা জনসমক্ষে আমি প্রমাণ করে দেব। যা কিছু পেয়েছি সে আমার নয়, সবই হচ্ছেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। এবং রাজসূয় যজ্ঞে ঠিক সেটাই হলো। যখন শ্রেষ্ঠত্বর বিচার করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে, স্বাভাবিক বুদ্ধিতে পিতামহ ভীষ্মকে শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়েছিল। যে পিতামহ ভীষ্ম বংশের সর্বোচ্চ সীমায় রয়েছেন, সর্বোচ্চ সীমায় উচ্চতায় দীর্ঘদিন তার জীবন, তিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্বে। যুধিষ্ঠির নাতি, তিনি আরাধনা করুন পিতামহের। পিতামহ কিন্তু বললেন, যেখানে দ্বারকাধীশ আছে সেখানে আর কারুর দাঁড়াবার কোনো অধিকার নেই। তাই কৃষ্ণচন্দ্রই সেখানে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিচয় পেলেন, এবং যুধিষ্ঠির সিংহাসন থেকে উঠে মণিমাণিক্য রত্ন সম্ভারে যেরকম ভাবে তাকে আদর যত্ন করে সম্মান দিতে হয়, কৃষ্ণচন্দ্রের পায়ে সব অর্পণ করলেন। তাহলে যুধিষ্ঠির এটাই উদ্দেশ্য ছিল, রাজসযজ্ঞ করে শ্রেষ্ঠ নরপতি হওয়া না, কৃষ্ণকে সর্বসমক্ষে স্বীকৃতি দিয়ে পুরুষোত্তম ভগবানকে জনসমক্ষে তার মনের স্বীকৃতি দিলেন এবং ভীষ্মস্তব বন্দনা শুরু করলেন। কারণ ভীষ্ম জানতেন এই কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নয়, সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ নররূপে এইখানে বিরাজ করছেন। কিন্তু জানেন, এখান থেকেই শিশুপাল কোনো কিছু বললেই সে যে মানবে তা না, কোনোদিনই মানে না। শিশুপাল কিন্তু গন্ডগোলটা শুরু করে দিল, এবং কোন অত্যন্ত ইনডিসেন্ট ওয়েতে, খারাপ ভাষাতে যত রকম ভাবে নিন্দা করা যায়, মানে এমন নিন্দার ভাষা যেটা এখানে আমি বলতে পারবো না, কৃষ্ণ চরিত্র নিয়ে এমন সমস্ত প্রসঙ্গ ওই যজ্ঞাগারে বলতে শুরু করলেন চিৎকার করে। এবং তুই গোয়ালা ছিলিস, তুই তো কোনোদিন রাজাই নস, রাজাদের সভাতে তুই এসে কি করবি? একটা গরু নিয়ে বাড়ি চলে যা। আর এখানে তোর কোনো গোপীরা বসে নেই যাদের দিকে তোর মনোরঞ্জন হবে, তাই তোর কোনো জীবনের কোনো উদ্দেশ্য এই সভায় পূর্ণ হবে না, তুই সভা ত্যাগ কর। ওরা কিন্তু কাজেন ব্রাদার, ওরাও কিন্তু পিস্তুত ভাই। শিশুপাল দন্তবক্র কিন্তু কৃষ্ণের পিস্তুত ভাই, অর্জুনেরও পিস্তুত ভাই, ওরাও পিস্তুত ভাই। মা হচ্ছেন শ্রুতিশ্রবা, কুন্তি একদিকে রয়েছেন পৃথা, ও হচ্ছেন শ্রুতিশ্রবা। পরপর মহাভারতের মধ্যে সব নামের প্রসঙ্গ সব দেওয়া রয়েছে, ভাগবতের মধ্যে বংশলতিকা আছে। আমি একদিন আপনাদের বলেছিলাম কৃষ্ণের ঠাকুমার নাম মারিসা, একদম মেম সাহেবের নাম মারিসা। ভাগবতের মধ্যে নবম স্কন্ধের মধ্যে একদম শ্লোক নাম্বার দিয়ে বলা যাবে। কত মডার্ন নাম ভাবুন, মারিসা। কেউ ভাবতে পারবে?
যে এই নাম আমরা ভাগবত থেকে পাচ্ছি। আমাদের ভাগবতটা অন্য বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওই খাবে, মাখবে, ঘুরবে, গান করবে। সারা ভারতবর্ষ তখন জেগে উঠেছে একজনের জন্য, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। তার রোলটাকে বোঝার চেষ্টা করুন, সে একের পর এক কাজগুলো করে যাচ্ছে। শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল, রাজসূয় যজ্ঞ সম্পন্ন হলো, সর্বনাশের রাস্তাও হলো। এই রাজসূয় যজ্ঞটা কেন? রাজসূয় মানে রাজসিক। এই রাজসূয় উপস্থাপনা, রাজসিক উপস্থাপনা মানেই তোমার শত্রু তৈরি হবে। কেন গর্জাস প্রেজেন্টেশনকে অ্যাভয়েড করতে বলা হয়? আগেকার দিনে কি বলতো না, নজর লাগবে। বাচ্চা কাচ্চা সুন্দর দেখতে হলে মারা কি করতো, আঙুলে একটু কামড়ে দিত, গায়ে একটু থুতু ছিটিয়ে দিত, কপালের পাশে টিপ লাগতো। এগুলো হয়তো বেকার, কিন্তু মানুষের ছিল মানুষকে অতি আকর্ষিত করো না যে তার মনের হাহাকার তোমার উপর বিষের মতো নিঃশ্বাস বর্ষণ করবে। এগুলো কিন্তু শিক্ষা। হস্তিনাপুর ভাগ হয়ে গেছে, ইন্দ্রপ্রস্থ তৈরি হয়েছে, সভাগৃহ তৈরি হয়ে গেছে, ময়দানও বানিয়ে দিয়েছে, রাজসূয় যজ্ঞ হবে। অপূর্ব সভা। দুর্যোধন দেখে বুঝতে পারছে না যেখানে জল নেই, স্ফটিকের খেলা দেখে ধুতি তুলে হাঁটছেন, ভাবছেন জল, কিন্তু সেটা স্ফটিক। আবার যেখানে জল, সে ভাবলেন এটা তার মানে তো আসলে জল নয়, সেখানে গেছেন আর ঝপাং করে পড়েছেন। তখন থেকেই তার চিন্তা, এইরকম প্রাসাদ আমার চাই। এই যে দেখানো প্রবণতা, তার থেকে কিন্তু হিংসা শুরু হলো। এবং রাজস্ব যজ্ঞের সমস্ত রাজন্যবর্গ আমন্ত্রিত, জিনিসপত্র পাওয়া যাচ্ছে। জিনিসপত্রের কাস্টোডিয়ান কে হয়েছে জানেন? দুর্যোধন। দুর্যোধন হয়েছেন কাস্টোডিয়ান। ওরা যা গিফট পাবে, যা রত্ন সামগ্রী পাবে, যুধিষ্ঠিরকে যা দেবে, দুর্যোধন রিপ্রেজেন্টেটিভ হয়ে সেটা হাতে পাবে। এত হিরে জহরত পেয়েছে, রত্ন পেয়েছে, ও আর তুলে সামলাতে পারছে না। ও ক্লান্ত হয়ে বসে গেছে, ভাবছে এত ঐশ্বর্য পাণ্ডবদের হয়ে গেছে, মনে জ্বলে যাচ্ছে এই সমস্তগুলো আমি কি করে অপহরণ করব। এই হচ্ছে হিংসা সৃষ্টির ফল। দুর্যোধনকে তো না দিলেই হতো, তুমি ভীমকেই দিয়ে দাও, তোমার ভাইদের দাও, অর্জুনকে দাও, দুর্যোধনকেই চার্জ দেওয়ার দরকার কি? মনের মধ্যে ব্যাপার। বাকিরা ভেবেছে দুর্যোধন দেখুক আমাদের কত ঐশ্বর্য আছে। এই যে দেখুক, লোককে দেখাবো, এইখান থেকেই কিন্তু পতনের শুরু। এই যে বড় বড় পুজোর প্রসঙ্গ, কোটি কোটি টাকা খরচা, দুর্গাপুজোয় কতটুকু লাগে, মায়ের তো ভোগ জোটে না, এরম তো অবস্থা। কিন্তু নিজেদের মোচ্ছবের শেষ নেই, ধর্ম কখনো এর মধ্যে থাকতে পারে না। তাই অহংকার, বুদ্ধিহীনতা ধ্বংস ডেকে আনবে, পাণ্ডবরা সেই ধ্বংসের পথে চলে যাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছে, যুধিষ্ঠির সিংহাসনে বসবেন, কিন্তু তার বসতে ভীষণ আপত্তি, অনীহা, যে কেন এত রক্তক্ষয়ী সংগ্রামের পর আমি সিংহাসনে বসবো। কিছুতেই মনে শান্তি পাচ্ছেন না। এই শান্তি না পাওয়ার জন্যই তিনি উপদেশ চাইছেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলছেন আমি তেমন কিছু জানি না, পিতামহ ভীষ্ম সরসজ্জাতে রয়েছেন, তার কাছে চলো, তিনি বহু যুগ ধরে সিংহাসন আগলেছেন, তার কাছে রাজ্য পরিচালনার কথাগুলো জানতে হবে। দেখুন, কৃষ্ণ সুপার ইম্পোজ করে কিছু বলছেন না, তিনি ভীষ্মের কাছে যাচ্ছেন। আর ভীষ্ম তখন মনে মনে চাইছেন কৃষ্ণ যদি আসেন, তার তো ইচ্ছা মৃত্যু, আমি প্রাণ ত্যাগ করতে পারবো তার চরণে। প্রত্যেকেরই কিন্তু একটা উদ্দেশ্য কাজ করছে। এখন ধর্মরাজ তো যুধিষ্ঠির হচ্ছেন, মানে আর কোনো লোক নেই। মানে যুদ্ধে 18 অক্ষৌহিণী সেনা, মানে আমি বোঝাবার জন্য বলি 18 লক্ষ নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নেই আর। পঞ্চপাণ্ডবের 5 পুত্র, দ্রৌপদীর 5 পুত্র সে নেই, অভিমন্যু নেই, পঞ্চপাণ্ডব জীবিত, বাসুদেব ভগবান তো রয়েছেন, ওদিকে রয়েছেন কৃপাচার্য, দ্রোণাচার্য মারা গেছেন, কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা। কৃপাচার্য
কৃতবর্মা, অশ্বত্থামা। কৃতবর্মা কিন্তু যদুবংশের লোক, কৃষ্ণের সঙ্গে তার বনে না, সে তাই অপর পক্ষে জয়েন করেছে। ভাবুন, পরিস্থিতি ভাবুন। এদিকে কৃষ্ণের সঙ্গে রয়েছেন সাত্যকী, যদুবংশ। সাত্যকী কৃষ্ণের কাছে অস্ত্রবিদ্যা শিখেছেন। পুরো ব্যাপারটা কিরকম পলিটিক্যাল স্ফেয়ারে জিনিসটা হচ্ছে বোঝা দরকার। জীবন পরিচালনা, এখানে ভাবের ঘোরের কিছু ব্যাপার নেই। এই পরিস্থিতি থেকে জানেন, অশ্বত্থামা রাত্রিবেলা ঢুকে দ্রৌপদীর 5টা ছেলেকে, তারা ভেবেছিল পঞ্চপাণ্ডব শুয়ে আছে, জাস্ট খড়গ দিয়ে গলাগুলো নামিয়ে দেন। এত হিংসা চলছে। কৃষ্ণচন্দ্র কিন্তু তাদের পুনরুজ্জীবনের কথা কিন্তু বলেননি। দ্রৌপদীর সখা, দ্রৌপদীকে কত দিনের স্নেহের সম্পর্ক, প্রীতির সম্পর্ক, কিন্তু এইখানে তিনি চুপচাপ। কিন্তু তিনি, মহাভারত শেষ হচ্ছে আর ভাগবত শুরু হচ্ছে, প্রথম স্কন্ধ দ্রৌপদীর চরিত্রটাকে হচ্ছে। দ্রৌপদীর কাছে এই সংবাদ যখন গেল 5 পুত্র একসঙ্গে মারা গেছেন, তখন যুদ্ধ কিন্তু শেষ হয়ে গেছে। যুদ্ধের মধ্যে না, মধ্যরাত্রে শেষ দিন, দুর্যোধনের উরুভঙ্গ হয়ে পড়ে আছে। এইরকম অবস্থা, সবকিছু এরা ডিসাইডেড জিতে গেছে, সেই রাত্রে এই জিনিস ঘটেছে। আরো বর্ণনা আছে, সেটার মধ্যে আর যাচ্ছি না, এগুলো দু একটা বলেছি। কৃষ্ণচন্দ্র, ভীম, অর্জুন, দ্রৌপদী একসঙ্গে শোক পালন করছেন। কৃষ্ণচন্দ্র চুপ করে শুনছেন। অর্জুন বলছেন অশ্বত্থামাকে ধরে আনবো। কৃষ্ণ বললেন আমি তোমার রথের সারথি হচ্ছি। ওই একই যুদ্ধের স্ট্রাকচার, কৃষ্ণচন্দ্র আবার রথের সারথি, প্রচন্ড জোরে ঘোড়া ছুটছে, আর অর্জুন পেছনে ব্রহ্মাস্ত্র নিয়ে রেডি একদম, যেখানে পাবো ধরবো। এই এখন যেমন খুঁজে বেড়াচ্ছে, মোবাইলে ধরা যাচ্ছে না, কোথায় পাওয়া যাচ্ছে না, অশ্বত্থামা হাওয়া হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। শব্দ শুনে শুনে সেই সব লক্ষ্য করছে কোথায় সে রয়েছে, করে একই জিনিস, লোকেশন টাওয়ার সার্চিং, ওখানে শব্দ, তার রথের শব্দ, তার অস্ত্রের কি আছে সেই সিগনালে চেষ্টা চলছে। সবকিছু কিরকম মেনশন করা অদ্ভুত ভাবে। করতে করতে অশ্বত্থামাকে ধরবে, তার চুলের মুঠি ধরবে, ধরে রথে তুলে এনে একদম দ্রৌপদীর পায়েতে ফেলে দেবে, বলবে তুমি যা চাইবে তাই করব, কি করতে চাও তুমি বলো। তুমি যদি বলো, দ্রৌপদীকে বলা হচ্ছে এক্ষুনি ওর মাথাটা কেটে তোমার পায়ের সামনে নামিয়ে দেবো। সামনে কিন্তু কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন, কৃষ্ণচন্দ্র কিন্তু কিছু করছেন না, শ্রোতা, জাস্ট শ্রোতা। সিসিটিভির মতো যেমন বসানো আছে, ও কিছু করে না, দেখে। কৃষ্ণচন্দ্র এই লীলার প্রসঙ্গ নিজে দেখছেন, শুনছেন। অশ্বত্থামা মাথা নিচু করে রয়েছে, মাথা কেটে দিতে বললে, দ্রৌপদী যদি বলেন মাথা কেটে দিতে, তাহলে অশ্বত্থামার মাথা কেটে দেওয়া হবে। আপনারা কি ভাববেন এরম পরিস্থিতিতে বিচার করতে বসলে? এক্ষুনি বলতাম ওর মাথা তো আগেই কেটে দেওয়া উচিত ছিল। তাই বলা হচ্ছে না, কেউ তো মাথা আগেই কাটা উচিত ছিল। যে মধ্যরাত্রে ছদ্মবেশে ঢুকে 5টা বাচ্চার মাথা কাটতে পারে, তাকে তো আর কথা বলার কোনো প্রয়োজন নেই। আজকে ইসলামী শাসন হলে তো পাথর ছুঁড়ে মেরে ফেলে, সঙ্গে সঙ্গে তাদের জ্যান্ত কবর দেয়, মাথাটা বের করে তার উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেওয়া হয়। ইসলামিক শাসন মারাত্মক, তার ফলে সেখানে অপরাধ করতে লোক ভয় পায়। জ্যান্ত মাটিতে পুঁতে ঢিল মারবে, পাথর মেরে মেরে মাথা থেঁতলে দেবে, আর বাকিটা মাটিতে পোঁতা আছে। এটা তো ইসলামের প্রসঙ্গ। হাত দিয়ে অপরাধ করেছে, হাত দুটো সঙ্গে কেটে দেওয়া হবে, যাতে কোনোদিন আর অপরাধ করতে না পারো। এগুলো ইসলামিক শাসন, এগুলো তো আলোচনা হয় না। এইভাবেই ওদের বলা আছে, এই জন্য এত স্ট্রিক্ট ওরা, কখনো বেয়াদবির মধ্যে সাধারণ মানুষ যেতে পারবে না। তো এখানে মাথাটা কেটে দেওয়া হওয়াটা উচিত ছিল, কিন্তু দ্রৌপদীর আদেশ সাপেক্ষ, ইচ্ছা সাপেক্ষ। দ্রৌপদী কি বললেন, এটা ভাগবত বললেন, দেখো আমি পুত্র শোকে হাহাকার করছি। অশ্বত্থামার মাকে কৃপি, বাবা হচ্ছেন কৃপাচার্য, মা হচ্ছেন কৃপি। কৃপি হচ্ছেন দ্রোণের ভগিনী, মানে দ্রোণ হচ্ছে মামা। অশ্বত্থামা দ্রোণ পুত্র, আর ওদিকে কৃপাচার্য হচ্ছেন মামা, সবই রিলেটেড। তো বললেন যদি অশ্বত্থামাকে হত্যা করো, তাহলে কৃপি মানে অশ্বত্থামার মা, তিনিও শোকগ্রস্ত হবেন। আমি যেমন শোকগ্রস্ত হয়েছি, তারও একমাত্র পুত্র অশ্বত্থামা, তিনিও শোকগ্রস্ত হবেন। তাই কখনো চাই না আমি পুত্র শোকে জ্বলছি নিশ্চয়ই, কিন্তু আর একজন আমার কারণে আবার পুত্র শোকে জর্জরিত হোক। এই সিচুয়েশনে, এই অবস্থায় দ্রৌপদী এই কথাগুলো বলছেন, কৃষ্ণচন্দ্র শুনছেন। তারপর বলছেন, দেখো তোমাদের গুরু ছিলেন দ্রোণাচার্য,
অশ্বত্থামা দ্রোণ পুত্র, তাহলে গুরু বংশ হলো। গুরু বংশের ওপরে এরম আকস্মিক আঘাত দিলে শাস্ত্র লঙ্ঘিত হবে। তাই ওকে এইভাবে আঘাত করা মনে হয় ঠিক নয়। এত অশান্তির মধ্যে, এত ভয়ঙ্করতার মধ্যেও দ্রৌপদী শাস্ত্রবাক্য আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলছেন, হঠকারিতার মধ্যে যাচ্ছে না। তখন তাই কৃষ্ণচন্দ্র হেসে বলছেন, শাস্তি তুমি একটা পাবে, কিন্তু জেনে রাখো আমার সখী কিরকম হয়। দ্রৌপদীকে দেখতে সুন্দর তাই কৃষ্ণ পেছন পেছন ঘোরে, এখনকার লোকে এই ধারণা। সেই জন্য না, দ্রৌপদীর মধ্যে যে শাস্ত্রজ্ঞান এবং ন্যায়পরায়ণতা আছে, সেইটার জন্যই ভগবান তাকে সখী হিসেবে বিচার করেছেন। তাহলে সবটাই কিন্তু কৃষ্ণের যতে গিয়া সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। মানুষের শরীরে রক্ত কেটে গেলে রক্ত বেরোয়, তার গায়ে বান লাগলে রক্ত পড়ে, সেই কৃষ্ণ এইভাবে সারা ভারতবর্ষকে সাজাচ্ছেন। তিনি আমাদের লীলা পুরুষোত্তম, পুরুষোত্তম ভগবান সাক্ষাৎ শ্রীহরি। ভক্ত হলেও ভক্ত ভুল করতে পারে, এটা বলি আজকে বিশ্রামে যাবো লীলা পুরুষোত্তমে, কারণ লীলা তো কোনোদিনই শেষ হবে না। তিনি ধর্মরাজ্যে প্রতিষ্ঠা করে ধর্মরাজকে বসিয়েছেন, কিন্তু ধর্মরাজের মনে যদি অভিমান তৈরি হয় তাহলে রাজত্ব নষ্ট হতে পারে, তার আধ্যাত্মিক গুণও নষ্ট হতে পারে। আধ্যাত্মিক গুণ নষ্ট হলে ধর্মরাজ্য চালাতে সে পারবে না। যেমন কারেন্ট চলে গেলে আর পাখা চলবে না, তেমনি আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে গেলে ধর্মরাজ্যের মধ্যে অধর্ম প্রবেশ করবে। তাই ধর্মরাজকে বললেন, রাজা হয়েছ, দান করবে না? আজ আমি খুব বড় দানি, এটাও কিন্তু অহংকার, এটাও কিন্তু অহংকার। আমি এত দান করতে পারি, এটা মারাত্মক অহংকার, তোমাকে ডুবিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তার জন্য লক্ষণ করতে হবে না তোমাকে, সাংঘাতিক অহংকার। ভগবান বলেছেন, সমুদ্রে এক মগ জল দিলে কি জল বাড়ে না কমে? আমি হচ্ছি সমুদ্র, তোমার দানটা হচ্ছে ওই এক ফোঁটা জলের মতো। যখন আমাকে দেখবে, তোমার দানের তলায় আমার হাতকে দেখবে, যে ওই ক্লান্ত শীর্ণ হাতের তলায় যখন রত্নখচিত হাতটা দেখবে ধরে আছে, তখন তোমার অহংকার হবে না। যখন আমাকে বাদ দিয়ে তুমি দান করবে, তখনই অহংকার হবে এবং তুমি তাতে ডুববে। তৎকুরুষ্য মাদার পানাম, কাউকে দিচ্ছ না, তুমি আমাকে দিচ্ছ। আর আমি জগৎ সংসার সৃষ্টি করেছি, আমি তোমার মনটা দেখছি। তাই যুধিষ্ঠিরকে বললেন দান করবে না। তাই যুধিষ্ঠির দিয়তাং ভুজ্যতাং বলে সংস্কৃতে, যে যা চাইছে তাই খেতে দিচ্ছে, যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। তার মনে খুব অহংকার হয়েছে। এইরকম রাজস্ব যজ্ঞের পর এই এক রাজ চক্রবর্তী সম্রাট হয়েছি, এরম দান কেউ কোনো কোন করেনি। কৃষ্ণচন্দ্র বুঝে মরেছে রে, এর আবার মনে অভিমান তৈরি হচ্ছে, ওর মতো তো মনে মনে কিন্তু কিন্তু অন্তর্যামী নারায়ণ তিনি তো বুঝছেন ওর মনে অহংকার তৈরি হচ্ছে, এত দিচ্ছে তাতে তোর অহংকার হয়েছে। তিনি তাই চিন্তা করলেন। পুরাকালে এক নকুল ছিল, বেজি, নকুল মানে বেজি, একটা ছোট অ্যানিমেল হয় না, ল্যাজওয়ালা বেজি, বেজি সাপে, হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তো সেই বেজি, একটা বেজি দেখবে এসছে, এই বেজিটা এসে মহারাজ যেখানে দান করছেন সেখানে গড়াগড়ি যাচ্ছে, গড়াগড়ি যাচ্ছে, কিন্তু বেজিটার অর্ধেক গা হচ্ছে সোনা, গোল্ড। ওই সোনার হরিণ নিয়ে আমরা এত কথা বলেছি, কিন্তু এই বেজিটার শরীর অর্ধেক কিন্তু গোল্ড, অর্ধেকটা নর্মাল লোম টোম দেওয়া, রক্ত মাংসের যা হয় আর কি, একটা জীবের যেমন হয়। সেই নেউলটা এসে, বেজিটা এসে যেখানে দান করা হচ্ছে সেইখানে গড়াগড়ি করছে। কৃষ্ণচন্দ্র দেখেছেন, যুধিষ্ঠিরও দেখেছেন। তো যুধিষ্ঠির বলছেন, কেশব এই বেজি কে, এখানে সেরকম গড়াগড়ি দিচ্ছে কেন, কিছু বলতে চাইছে। ভগবান তাকে বললেন, তোমাকে মানুষের কথা বলার শক্তি দিলাম, তুমি ধর্মরাজকে বলো তুমি কেন এসছো। বললেন, মহারাজ বহু আগে আমি অন্য দেশে ছিলাম, সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, কোনো শস্য দানা খাবার কিচ্ছু ছিল না, আমরা না খেতে পেয়ে সমস্ত প্রাণী মরে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। এবার দুর্ভিক্ষের একটা পিকচার। আমাদের যে 76-এর মন্বন্তরের প্রসঙ্গ থাকে, ভয়ানক, যে মা ফ্যান দাও মা, ফ্যান দাও মা, সব ঠাকুমার কাছে শুনেছি, যখন কৃত্রিম দুর্ভিক্ষ এখানে বঙ্গভূমিতে তৈরি করলো এই মুসলমান সুরবর্তী ইত্যাদিতে, কেউ খেতে পাচ্ছি না, খাবারের জন্য লোলুপ হয়ে ঘরে ঘরে ঘুরছি, কারুর বাড়িতে একটা দানা নেই। এক ব্রাহ্মণের গৃহেতে গেছিলাম,
ব্রাহ্মণের গৃহেতে ব্রাহ্মণ গৃহিণী আর তার 2 সন্তান। সে সারাদিন ঘুরে এইটুকু ছাতু সে এনেছিল, এইটুকু ছাতু ভিক্ষা, কারণ ভিক্ষা দেওয়ার মতো লোক নেই, কিচ্ছু নেই, সব জ্বলে শুকিয়ে গেছে। তা সে ওইটুকু ছাতু থেকে প্রথমে তার সন্তানকে একটু একটু করে দিয়েছে, তারপর তার স্ত্রীকে দিয়েছে, স্ত্রীকে দেওয়ার পর নিজের জন্য যেটুকু রেখেছিল যৎ সামান্য সেটুকু খেতে যাবে। আমি গিয়ে ওখানে মানে যেমন বেড়াল তাকিয়ে থাকে না, তাকিয়ে থেকে আমিও খেতে চাইছিলাম, বুঝেছিল ওই পুরো ছাতুটাই আমার সামনে ঢেলে দিয়েছিল। এখন ছাতু তো উড়ে যায় না, মানে গুঁড়ো তো, ডাস্ট তো উড়ে গেছিল। আমি সেই গুঁড়ো ছাতুগুলো খাবো বলে লাফিয়ে তার উপর দিয়ে গেছিলাম। তাই যেখানে যেখানে সেই ছাতুর গুঁড়ো আমার দেহে লেগেছে সেই জায়গাগুলো সোনা হয়ে গেছে। একটা দিক আমি খিদের চোটে তারস্বরে সেখানে গিয়ে পড়েছিলাম খাবো বলে, খেতে পাইনি, কিন্তু ওই ছাতুর গুঁড়ো যে অঙ্গে লাগলো ওই বাঁদিকে আমার পুরো সোনা হয়ে গেল। ওর যেটুকু ছিল সেটুকুও সে নিষ্কাম ভাবে দান করে গেছে। তাই যত যজ্ঞস্থল হয় প্রতি জায়গায় আমি যাই, দেখি আর একটা দিক যদি আমার সোনা হয়ে যায় সেটা পরীক্ষা করার জন্য সর্বযজ্ঞস্থলে ঘুরে বেড়াই। আজ অব্দি আর কোনোদিন অন্য দিকটা শোনা হয়নি, তাই ভেবেছিলাম ধর্মরাজের যজ্ঞে এসে আমার বাকি অংশ শোনা হয় কিনা। ধর্মরাজ মুখটা নামিয়ে নিলেন, কৃষ্ণ হাসতে শুরু করলেন। কৃষ্ণচন্দ্র শিখিয়ে দিলেন, এই অভিমান তোমার পতনের কারণ হবে। শ্রেষ্ঠ দাতা বলে কিছু হয় না, শ্রেষ্ঠ দাতা একমাত্র ভগবানই। কারণ মানুষকে, জীবজগৎকে, সৃষ্টি সংসারকে অকাতরে অকারণে তিনি সর্বৈশ্বর্য দিয়ে সাজিয়ে দিয়েছেন। তাই তার থেকে বড় দাতা কেউ হয় না। তুমি দাতা, কিন্তু মনে করো না তুমি সর্বশ্রেষ্ঠ দাতা। এরপর সেই নকুল ভ্যানিশ হয়ে গেল, যুধিষ্ঠিরের বোধোদয় হলো, তার দানপাত্র সমাপ্ত হলো, যুধিষ্ঠির তার সম্বিত আবার ফিরে পেলেন। এই সবটাই হচ্ছে ভূমিকা, এত বড় মহাভারতের ভূমিকা হচ্ছেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। তাই তার হরি অনন্ত, হরি কথানন্ত, লীলানন্ত। এই লীলাময় পুরুষ, মর্যাদা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সার্বিকভাবে তিনি যা করেছেন, অন্য কোনজন যারাই যা কিছু বলুন অংশ হিসেবে বলেছেন। কৃষ্ণ হচ্ছেন পরিপূর্ণতম মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, সব এক করলে তার মধ্যে আমরা পূর্ণ ব্রহ্মতত্ত্বকে পাব। আজকে এখানেই বিশ্রাম করি। কৃষ্ণের মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম পূর্ণ করে কোনো সময় প্রেম পুরুষোত্তমে যাওয়ার আমরা চিন্তা করব। জয় জয় শ্রী রাধে শ্যাম।